আজ আমি হাজব্যান্ডের সাহায্য নিয়েই অনেক কাজ গুছিয়ে নিলাম। তাহলে চলেন দেখতে থাকেন পুরো ভিডিওটাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে কিন্তু রাতে শুরু করছি এই ব্লগটা। ওই যে কালকে যে দেখলেন আপনারা এই বেড কভারগুলো ধুয়ে নিলাম, ওইগুলোই কিন্তু এখন পেতে নিচ্ছি সুন্দর করে, একদম টান টান করেই কিন্তু পেতে নিয়েছি। তারপরে এই যে একটু ঝাড়ু দিয়ে নিলাম যাতে একদমই প্লেন হয়ে মিশে যায়। এই তো এখন শাশুড়ি মায়ের ঘরে এসে গেছি। ওই যে আমার হাজব্যান্ড বলতেছেন দাও আমিও ধরি, আমিও এক সাইডে ধরে নেই, তাই তোমারও সুবিধা হবে। তাহলে ভাবলাম যে আমার তো তাহলে ভালোই হবে, কারণ এত বড় বেড কভারগুলো কিন্তু একা বিছাইতে গেলে একটু সময় লাগে, একটু কষ্টও হয়। তার সাথে যদি একজন থাকে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আপনাদের দাদা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। আমার কাছে যদি থাকে আমার কাজ করার সময়, তাহলে যদি আপনাদের দাদা সেই কাজটা পারে তাহলে আমাকে অনেকটাই সাহায্য করে। আমাকে কিন্তু সে কাজ একা করতে দেয় না। আর যদি পরিশ্রমের কাজ হয় তাহলে তো কথাই নেই, আমাকে করে দিবে সে কাজ। এই তো শাশুড়ি মার রুমটা কিন্তু একদমই ফিটফাট করে নিলাম। এই যে কম্বলটাও বাস করে সুন্দর করে রেখে দিব। ওই যে কালকে যে রোদ দিয়ে রাখলাম সেগুলো কিন্তু সবই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে এসে দেখে যে এগুলো সবই রেডি করা আছে। তাহলে দেখলেও মনে করেন তাদের ভালো লাগবে যে বাড়িতে এসে সব কিছু গোছানোর পেলে পারে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? আর যদি বাড়িতে এসে সব কিছু নিজে হাতে করে নিতে হয় তাহলে কিন্তু অনেকটাই মন খারাপও হয় আর কষ্টও হয়। তো এটা হলো বর্দার রুম। তা তো বর্দা আসবেন ঠিকই, কিন্তু বর্দি ছেলে মেয়েদেরকে দিয়ে তারপর আবার চলে যাব ওই গাড়িতেই। এই তো এখন আবার বর্দির রুমে আগে কিন্তু বেড কভারটা পেতে রেখে গিয়েছিলাম। এখন এই যে লেপটা তো অনেকটাই বড়, 3-4 জন গায়ে দেওয়া যাবে সেরকম লেপ। তাহলে তো অনেকটাই ওজন, তাই না? এটা তো আমি একা পারবই না, সেই জন্য আপনার দাদা বলতেছে তোমার অসুবিধা নেই, তুমি এক সাইডে ধরো, আমি ভরে দিচ্ছি। আপনাদের দাদা কিন্তু সব কাজে মোটামুটি কয়েস পায়, আর আমি বলে দিই সেভাবে করে, কোনো অসুবিধা হয় না। আপনাদের দাদা বলে যে তুমি যদি আমাকে একটু বলে দাও তাহলে আমার কোনো অসুবিধা হবে না। এই তো এখন এই যে দুইজনে ধরেই কিন্তু লেপের কাভারটা ভরে নিব। এই তো ভরা হয়ে গিয়েছে। এখন এই যে ঝাড়া দিয়ে নিবে যাতে চতুর্দিকে সুন্দরভাবে হয়ে যায়, কোনো দিকে গুছায় না থাকে। এই তো এই দেখেন হয়ে গিয়েছে। আর ওই যে ওইটা হলো আমার বাসুর জিল্লের, আর এইটা মা ছেলে দুইজনে গায়ে দিবে। এই তো এরমও কিন্তু মোটামুটি ফাটফিট করে নিচ্ছি। আর এই যে এখন বালিশের কভারগুলো ভরে নিব। আমি যে কভার পেয়েছি ওইগুলোই কিন্তু ভরে নিচ্ছি, কারণ বেড কভারের সাথে কিন্তু কোনোটাই মিল নেই। এখন করার কিছু নেই, কারণ ওরা এসে 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহের জন্য কিন্তু এত মিল রাখার দরকার নেই। এই তো এই যে কুল বালিশ 2টা, আর এই যে বালিশের কাভার, বালিশে 4টায় কাভার লাগিয়ে নিলাম। ইরমও ফাটফিট হয়ে গিয়েছে। এখন কিন্তু এই যে পরের দিন, আজকে তো ওরা সবাই চলে আসছে। এই যে পরের দিন রান্না করতেছি সিলভার কার্প মাছ। আর আজকে কিন্তু আমি ফ্রাই প্যানেই রান্নাগুলো করব, কারণ বড় কড়াইতে রান্না করি না হলো 1 মাস ধরে, যদি মাছগুলো ভাজতে গিয়ে লেগে যায় সেজন্য কিন্তু আমি এই ফ্রাই প্যানেই রান্নাগুলো করতেছি। এই তো মাছগুলো ভাজতে ভাজতে কয়েকটা দিদিভাই বা আপুদের কমেন্ট পড়ে নিই। সুমি দিদিভাই লিখেছে, খুব সুন্দর করে 2 সংসারের কাজ একা হাতে সামলে নিলেন, খুব ভালো লাগলো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই আমার সাথে থাকবেন, এভাবেই আমাকে ভালোবাসা দিবেন। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। মধু দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো, 2টো ঘর ম্যানেজ করা একা হেল্পিং হ্যান্ড ছাড়া।
থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। টুকন দিদি ভাই লিখেছে, অনেক অনেক সুন্দর ভিডিও নিয়ে দিয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছে। আমার কিন্তু ফ্রাই প্যানেও একটু লেগে পড়েছিল, কারণ ফ্রাই প্যানে কোটিংটা একটু উঠে উঠে গেছে, সেই জন্য কিন্তু একটু লেগে পড়েছিল। তারপরে একা একা ভাবলাম যে জন্য আমি ফ্রাই প্যানে ভাজতে লাগলাম, তারপরেও আবার লেগে পড়লো। আর মাছ ভাজার সময় যদি লেগে পড়ে তাহলে কিন্তু এই মাছ ভেজে একটু আরাম নেই, খুবই খারাপ লাগে, তাই না? আর লোহার কড়াই, আমি তো সব সময় মানে লোহার কড়াইতেই রান্না করি, মাছগুলো ভাজি, যে কোনো ভাজা টাজা সব কিছু লোহার কড়াইতেই করে নিই, কারণ লোহার কড়াইটা হলো আমার ছোট। সেই জন্য ভাবছিলাম যে ফ্রাই প্যানে অনেকগুলো মাছ একসাথে ভাজি করা যাবে, সেই জন্য ওই ফ্রাই প্যানেই দিয়েছিলাম। তার মধ্যে তো তা হলো না, ওই যে তারপরে কিন্তু আমি লোহার কড়াইতে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভাজা হচ্ছে। এদিকের কড়াইতে আবার এই যে তরকারি রান্না বসিয়ে দিব। এই তো আজকে সিলভার কাপ কিন্তু লাউ দিয়ে রান্না করবো, তার জন্য আগে কিন্তু জিরে সম্বার দিয়ে, কাঁচামরিচ সম্বারে দিয়ে, তারপরে কিন্তু কুচি করা লাউগুলো দিয়ে দিলাম। এই তো এদিকে কিন্তু মাছ ভাজা ওই দেখেন কত সুন্দরভাবে হচ্ছে। আর লোহার কড়াইতে ভাজি করে এতটাই আরাম, যারা লোহার কড়াইতে রান্না করেন তারাই একমাত্র বোঝেন, আর যারা করেন না তারা ইচ্ছে করলে একটা কিনে নিয়ে রান্না করে দেখবেন আর ভাজি করে দেখবেন যে কতটা আরাম লাগে। এর মতো আরাম আমার মনে হয় কোনো কিছুতেই লাগে না। এই তো এগুলো মাছও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পায়েল দিদি ভাই লিখেছে, খুব সুন্দরভাবে একা হাতে সব কাজ করলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। লাইফস্টাইল থেকে লিখেছে, শীতের বেলা এত কাজ তুমি করো, তুমি হলো দশভুজা, খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। অমৃতা দিদি ভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও, আর তোমার ঘরটা সুন্দর সাজানো গুছানো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার তরকারি কিন্তু প্রায় হয়েই গিয়েছে। এই যে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। মাছও তো অনেকগুলা, কারণ সবাই আমাদের বাড়ি আসবে, আমার যা, ভাসুর, যার ছেলে মেয়ে, শাশুড়ি মা সবাই কিন্তু বাড়ি আসতেছে, সেই জন্য এই যে এতগুলা মাছই কিন্তু রান্না করতেছি। এই তো তরকারি হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই যে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাই হলো ঘন্ট রান্না করব বাঁধাকপি দিয়ে, সিলভার কাপ মাছের কাটা দিয়ে। এই তো তেজপাতা দিয়ে জিরে সম্বার দিয়ে দিলাম। তারপরে যে বাঁধাকপিগুলো দেওয়ার আগে আলুগুলো আগে একটু ভেজে নিব, কারণ আলু কিন্তু বাঁধাকপির সাথে একদমই ভাজা হবে না, সেই জন্য এই যে হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলো আগে ভালো করে ভেজে নিব, একদমই ভালো করে ভেজে নিব, কারণ পরে আর একদমই ভাজা হবে না। এই তো তারপরে যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ সহ। এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে, আরও আছে অল্প কয়েকটা দিয়ে ওই যে আগে নাড়াচাড়া করে নিলাম। এখন বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে দিব। শুক্লা দিদি ভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও, ঘর পরিষ্কার, ঘরের সব কাজ, সাথে কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিও, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার এই যে বাঁধাকপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে মাছের কাঁটাগুলো আমি দিয়ে দিলাম। এখন এই মাছের কাঁটা দিয়ে আবার নাড়াচাড়া করে তারপরে কিন্তু আটা দিয়ে পিঠালো গুলিয়ে নিয়েছি, এর মধ্যে থেতো করা আদা দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
দিয়ে সব কিছু ভালো করে জল দিয়ে গুলিয়ে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি। ঘন্টটাও কিন্তু অনেক টেস্ট হয়েছে। এই যে তারপরে কিছুটা বেগুন ভেজে নিলাম। আর তেলটা কিন্তু আমার অনেক বেশি পড়ে গিয়েছে কড়াইতে। আর অনেক বেশি তেলে ভাজি করতে খুবই ভালো হয়। তো তারপরে যে আলুগুলো ভেজে নিব আর কিছুটা মিষ্টি কুমড়ো ভেজে নিব। 3 ধরনের জিনিস কিন্তু আমি ভেজে নিব। এগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছে, সবারই কিন্তু খুব ভালো লেগেছিল। আমার মেয়ে আর বড়দা বলতেছে যে এগুলো কি ভোগের আয়োজন নাকি, মানে এরকমই দেখা যাচ্ছিল। আলু ভাজা, তারপরে মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে বেগুন ভাজা, 3 ধরনের ভাজা কিন্তু করে নিয়েছি। মানে দেখতেও খুব ভালো লেগেছিল আর খেতেও খুবই টেস্টি লেগেছিল। আমার মেয়ে বলতেছে মা আগামীকালও এভাবে ভেজে দিবে, খেতে খুবই ভালো লাগতেছে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কালকেও ভেজে দিব। এই তো এখন মিষ্টি কুমড়াও কিন্তু আমি ভেজে নিব। সাথী দিদিভাই লিখেছে ভিডিওটি ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিও। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপরেও তেল দেখেন কত রয়ে রয়ে গিয়েছে। এই তো তারপরে টুম্পা দিদিভাই লিখেছে একা হাতে তুমি কত কাজ করে নিলে দিদিভাই, খুব ভালো লাগলো তোমার কাছ থেকে, আমার কাজের প্রতি উৎসাহ বেড়ে গেল, অনেক ভালোবাসা রইল, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, এভাবে আমার সাথে থেকো। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই যে যা কিছু রান্না করলাম সব কিছুই কিন্তু আবার শেয়ার করলাম, যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, সব কিছুই খুবই ভালো হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।